বিশ্বকাপে ইতিহাস গড়া কেপ ভার্দে সম্পর্কে আপনারা অনেকেই জানেন না। দেশটিতে এমন সব ঘটনা ঘটে থাকে যা আপনার চোখ কপালে তুলবে। দেশটিতে নেই কোনো প্রাকৃতিক সম্পদ, নেই কোনো স্ট্র্যাটেজিক লোকেশন, কিন্তু তারপরও পুরো পৃথিবীর মানুষের মুখে একটাই নাম, কেপ ভার্দে। কেপ ভার্দে ফুটবল পরাশক্তি ও সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন এবং উরুগুয়েকে 2026 বিশ্বকাপে রুখে দিয়ে ম্যাচ ড্র করে পুরো ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দেওয়া এক ছোট্ট দেশ। আফ্রিকার উপকূল থেকে প্রায় 600 কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরের মাঝে লুকিয়ে থাকা এই দ্বীপটি এতটাই ছোট যে পৃথিবীর বহু মানুষ এর নাম পর্যন্ত শোনেনি। হয়তো আপনিও এই 2026 বিশ্বকাপে প্রথমবার দেশটির নাম শুনছেন। দেশটির মোট আয়তন মাত্র 4033 বর্গ কিলোমিটার, যার ফলে আমাদের ছোট্ট বাংলাদেশও আয়তনের দিক থেকে এই কেপ ভার্দের থেকে 37 গুণ বড়। মানে কেপ ভার্দে আমাদের বাংলাদেশের একটি জেলার সমান, এমনকি ঢাকা বিভাগও এই দেশটি থেকে প্রায় 5 গুণ বড়। কিন্তু অবাক করা বিষয় হলো, আজ কেপ ভার্দের ভেতরে যত মানুষ বসবাস করে ঠিক প্রায় তত মানুষই বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে। আটলান্টিক মহাসাগরের মাঝে অবস্থিত এই দেশটিতে নেই বিশাল তেলক্ষেত্র, নেই স্বর্ণ খনি বা বড় কোনো প্রাকৃতিক সম্পদ, তবুও এটি আফ্রিকার সবথেকে স্থিতিশীল ও নিরাপদ দেশগুলোর একটি। সবথেকে অবাক করা বিষয় হচ্ছে, একসময় এই দ্বীপগুলোতে কোনো মানুষই বসবাস করত না। আজ যেখানে লাখ লাখ মানুষ বাস করে, কয়েকশো বছর আগে সেখানে ছিল শুধু আগ্নেয়গিরির দ্বীপ আর বিশাল সমুদ্র। 1456 সালে পর্তুগিজ নাবিকরা প্রথম এই দ্বীপগুলো আবিষ্কার করার পর এখানে ধীরে ধীরে বসতি স্থাপন শুরু হয়। কিন্তু খুব দ্রুত কেপ ভার্দে আটলান্টিক দাস বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত হয়ে ওঠে। আফ্রিকার বিভিন্ন অঞ্চল থেকে মানুষ ধরে এনে এখানে জড়ো করা হতো এবং তারপর জাহাজে করে তাদের দাস হিসেবে পাঠিয়ে দেওয়া হতো আমেরিকায়। আজকের এই শান্ত ও পর্যটন কেন্দ্রিক দেশটি অতীতে যেমন লুকিয়ে আছে অন্ধকার ইতিহাস, তেমনি প্রকৃতিও ছিল এর সবথেকে বড় শত্রু। এখানে বৃষ্টি খুবই কম হয় এবং অনেক দ্বীপে মিঠা পানির তীব্র সংকট ছিল। ইতিহাসে একাধিকবার ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেওয়ায় হাজার হাজার মানুষ মারা যায় এবং বেঁচে থাকার জন্য অসংখ্য মানুষ দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমায়। সেখান থেকেই জন্ম নেয় একটি অদ্ভুত বাস্তবতা, যার কারণে আজ পৃথিবীর বিভিন্ন দেশে থাকা কেপ ভার্দিয়ানদের জনসংখ্যা দেশের ভেতরের জনসংখ্যার প্রায় সমান। কিন্তু যে দেশ একসময় জনশূন্য ছিল, দাস বাণিজ্যের কেন্দ্র ছিল এবং বারবার দুর্ভিক্ষে বিধ্বস্ত হয়েছে, সেই দেশ আজ কিভাবে আফ্রিকার অন্যতম সফল ও স্থিতিশীল গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে উঠল, এটা কিন্তু সত্যি ভাববার বিষয়। 1975 সালে পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভের পর আফ্রিকার অনেক দেশে সামরিক অভ্যুত্থান, গৃহযুদ্ধ এবং রাজনৈতিক অস্থিরতা দেখা গেলেও কেপ ভার্দে সেই পথ থেকে অনেক দূরে ছিল। অবাক করা বিষয়টি হচ্ছে, দেশটিতে কোনো স্থায়ী নদী নেই, তবুও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এবং সমুদ্রের পানি বিশুদ্ধকরণের মাধ্যমে তারা তাদের তীব্র পানি সংকট মোকাবেলা করছে। দেশটির অর্থনীতির সবথেকে বড় ভরসা হলো পর্যটন এবং সমুদ্র সৈকত। আগ্নেয়গিরি ও মনোরম আবহাওয়ার কারণে প্রতি বছর এখানে লাখ লাখ পর্যটক আসে। পর্যটকদের এই সংখ্যা অনেক সময় দেশের মোট জনসংখ্যার কাছাকাছি পৌঁছে যায়। এর পাশাপাশি আমেরিকা, পর্তুগাল, ফ্রান্স ও নেদারল্যান্ডে থাকা প্রবাসীদের পাঠানো বিপুল পরিমাণ রেমিটেন্স দেশটির অর্থনীতিকে সচল রেখেছে। কেপ ভার্দের সবথেকে বড় শক্তি তেল, গ্যাস বা খনিজ সম্পদ নয়, বরং তাদের মূল শক্তি হচ্ছে শিক্ষা এবং রাজনৈতিক স্থিতিশীলতা। আর এই কারণেই প্রাকৃতিক সম্পদের অভাব থাকা সত্ত্বেও দেশটি আফ্রিকার অনেক দেশের চেয়ে উন্নত এবং জীবনযাত্রার মানও অনেক উন্নত। মাত্র 6 লাখ জনসংখ্যার এই দেশটিতে ধর্মের দিক থেকে প্রায় 90% মানুষই খ্রিস্টান এবং তারা ধর্মীয় সহনশীলতার জন্য বেশ পরিচিত। বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষ এখানে তুলনামূলক শান্তিপূর্ণভাবে বসবাস করে। আরেকটি অবাক করা বিষয় হচ্ছে, আফ্রিকার অনেক দেশের তুলনায় এখানে নারীদের স্বাধীনতা অনেক বেশি। মেয়েরা শিক্ষা, চাকরি, ব্যবসা বাণিজ্য এবং রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। একজন পর্যটক হিসেবে আপনি খুব সহজে সেখানে একা চলাফেরা করা স্বাবলম্বী নারীদের দেখতে পাবেন। নিরাপত্তার দিক থেকেও কেপ ভার্দে আফ্রিকার অন্যতম ভালো দেশ হিসেবে পরিচিত। তবে চুরি কিংবা ছিনতাই
ছিনতাইয়ের মতো ছোটখাটো অপরাধ সেখানে কিছুটা আছে, তবে বিগ ফ্যাক্টর যেমন গৃহযুদ্ধ, সন্ত্রাসবাদ বা বড় ধরনের কোনো রাজনৈতিক সহিংসতা এখানে খুবই বিরল। এ কারণে অনেক পর্যটক আফ্রিকা ভ্রমণের জন্য এই দেশটিকে সবথেকে নিরাপদ বিকল্প হিসেবে বেছে নেন। তবে সবকিছু যে একদম নিখুঁত তা নয়। দেশটিতে বেকারত্ব একটি বড় সমস্যা হওয়ার কারণে অনেক তরুণ ভালো চাকরির আশায় ইউরোপ বা আমেরিকায় চলে যায়। এ কারণে আজও দেশের বাইরে থাকা কেপ ভার্দিয়ানদের সংখ্যা অত্যন্ত বেশি। বিদেশে যাওয়া এখানে এতটাই সাধারণ ব্যাপার যে অধিকাংশ মানুষেরই কোনো না কোনো আত্মীয় ইউরোপ বা আমেরিকায় থাকেন। কেপ ভার্দে হয়তো আফ্রিকার সবথেকে ধনী দেশ নয়, কিন্তু বিশেষজ্ঞরা একে আফ্রিকার অন্যতম সফল ছোট দেশ বলেন, কারণ বিশাল তেল ক্ষেত্র বা স্বর্ণ খনির মতো কোনো প্রাকৃতিক সম্পদ না থাকা সত্ত্বেও তারা শিক্ষা, পর্যটন এবং সুশাসনের মাধ্যমে নিজেদের মজবুত অবস্থান তৈরি করেছে, যা সত্যি প্রশংসনীয়। প্রতি বছর ইউরোপের বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক পর্যটক কেপ ভার্দেতে বেড়াতে আসেন। বিশেষ করে শীতকালে যখন ইউরোপে প্রচণ্ড ঠান্ডা থাকে, তখন অনেক পর্যটক রোদ, সমুদ্র সৈকত এবং উষ্ণ আবহাওয়ার খোঁজে এখানে ছুটে আসেন। এই পর্যটন খাতই হলো দেশটির অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। বাংলাদেশিদের জন্য কেপ ভার্দে খুব পরিচিত গন্তব্য না হলেও পর্যটন, হোটেল, রেস্টুরেন্ট এবং কিছু সেবামূলক খাতে কাজের সুযোগ মাঝে মাঝে তৈরি হয়। তবে ইউরোপ বা মধ্যপ্রাচ্যের তুলনায় সুযোগের সংখ্যা অনেক কম, তাই কাজের উদ্দেশ্যে সেখানে যাওয়ার আগে ভালোভাবে যাচাই বাছাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে দ্বীপগুলো একসময় সম্পূর্ণ জনশূন্য ছিল, আজ সেগুলোই আফ্রিকার অন্যতম গতিশীল গণতান্ত্রিক রাষ্ট্রের আবাসস্থল। যে দেশ একসময় দাস বাণিজ্যের কেন্দ্র ও বারবার দুর্ভিক্ষের শিকার হয়েছে, আজ তা পর্যটকদের স্বর্গ হিসেবে পরিচিত। মজার ব্যাপারটি হচ্ছে এখানকার দ্বীপগুলো প্রায় 20 মিলিয়ন বছর আগের, মানে 20 মিলিয়ন বছর আগে এই দ্বীপগুলো ভেসে ওঠে। সেই সময় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বর্তমানের তুলনায় প্রায় 200 মিটার বেশি ছিল, যার কারণে অধিকাংশ দ্বীপ তখন পানির নিচে ছিল। কিন্তু সময়ের প্রভাবে ভূগর্ভস্থ আগ্নেয়গিরির অগ্নুৎপাত, লাভার সঞ্চয় এবং ভূপৃষ্ঠের ওঠানামার ফলে অন্যান্য দ্বীপগুলো ধীরে ধীরে সমুদ্রের উপরে মাথা তুলে দাঁড়াতে থাকে। আর এই দীর্ঘ ভূতাত্ত্বিক প্রক্রিয়ার ফলে গড়ে ওঠে আজকের কেপ ভার্দে। কেপ ভার্দের সংস্কৃতিতে সঙ্গীত ও নৃত্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানকার জাতীয় সঙ্গীতের নাম হচ্ছে মৌনা, যা মূলত এক ধরনের ধীর ও আবেগপূর্ণ গান। দেশটির অধিবাসীরা উৎসব বা পারিবারিক অনুষ্ঠানে গান এবং নাচের মাধ্যমে অনুভূতি প্রকাশ করে। এখানে কোনো বাড়িতে অতিথি গেলে নাচ, গান ও খাবারের মাধ্যমে স্বাগত জানানো হয়। এখানকার মানুষদের মধ্যে বিচ পার্টি খুবই জনপ্রিয়। যে কোনো উৎসবে তারা পরিবার ও বন্ধু মিলে সাঁতার কাটা, গিটার বাজানো এবং খাওয়া দাওয়া করে আনন্দ উপভোগ করে। এখানকার অধিবাসীদের প্রাণবন্ত জীবনযাপন দেখলে যে কোনো পর্যটকদের মন আনন্দে ভরে ওঠে। কেপ ভার্দে হচ্ছে এক অনন্য দ্বীপরাষ্ট্র, যেখানে আগুনে জন্ম নেওয়া পাহাড়, নীল সমুদ্র, ইউরোপীয় স্থাপত্য এবং আফ্রিকান সংস্কৃতির এক অসাধারণ মিশ্রণ দেখা যায়। প্রতিটি দ্বীপের নিজস্ব চরিত্র ও সৌন্দর্য মানুষের জীবনকে ঘিরে রেখেছে। এখানে মানুষ প্রকৃতির সঙ্গে সমন্বয় করে। সত্যি বলতে কেপ ভার্দে একটি স্বপ্নের দেশ, যা পর্যটকদের মনকে ছুঁয়ে যায়। তো আশা করি কেপ ভার্দে সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন আর শেয়ার করতে ভুলবেন না।